আচ্ছা, আজকে তোমাদের যে টপিক সেটা দেখো ফ্লুইড মেকানিক্সে প্রপার্টিস অফ ফ্লুইড, সেখানের কিছু নিউমেরিক্যাল, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। নিউমেরিক্যালটা দেখো, তোমাদের আগে বলছি নিউমেরিক্যালটা কি দেয়া আছে। দেয়া কি আছে? এ ফ্ল্যাট প্লেট অফ এরিয়া 1.5 into 10 to the power 6 millimeter square is pulled with a speed of 0.4 meter per second relative to another plate located at a distance 0.15 millimeter from it. Find the force and power required to maintain this speed. কি পরিমাণ ফোর্স লাগবে এবং কি পরিমাণ পাওয়ার লাগবে এই প্লেটটার উপর সেটা বার করতে বলেছে। ফ্লুইড সেপারেটিং দেম হ্যাভিং ভিসকোসিটি 1 পয়েন্ট, যে ফ্লুইডটা সেপারেট করেছে তার ভিসকোসিটি বলে দিয়েছে 1 পয়েন্ট। তাহলে অ্যাট ফার্স্ট তোমাদের যেটা করতে হবে, আমি একটা ডায়াগ্রামেকে দেখাই। কি করবে? ধরো একটা প্লেট আছে, এই প্লেটটা কিন্তু এরকম কিছু বলে দেওয়া নেই যে ফিক্সড প্লেট, এরকম প্লেট কিছু বলে দেওয়া নেই। একটা প্লেট আছে এবং আর একটা প্লেট আছে ধরো এই জায়গায়। ওকে, এই প্লেটটা ক্রস সেকশনাল এরিয়া 1.5 ইন্টু 10 to the power 6 মিলিমিটার স্কোয়ার আছে। তাহলে এর যে এরিয়াটা, আমি যদি ক্রস সেকশন আমি রেক্টাঙ্গেলই ধরে নিই, ধরে না এরকম রেক্টাঙ্গেল আছে ক্রস সেকশন। ওকে, তাহলে এর এরিয়াটা 1.5 ইন্টু 10 to the power 6 মিলিমিটার স্কোয়ার, এটা আছে। এবার এই প্লেটটাকে কত স্পিডে যাচ্ছে এই প্লেটটা, যে স্পিডে মুভ করছে ইউ সমান 0.4 মিটার পার সেকেন্ড, এই স্পিডে মুভ করছে। ওকে, প্লেটটা। আচ্ছা, এবার এই যে দুটো প্লেট, এই দুটো প্লেটের মাঝে একটা ফ্লুইড আছে, যার ভিসকোসিটি কত বলেছে, এই যে ফ্লুইড সেপারেটিং দেম হ্যাভিং ভিসকোসিটি 1 পয়েন্ট। তাহলে এর মধ্যে ফ্লুইড আছে এবং এই দুটো প্লেটের মাঝের যে ডিস্টেন্স, এটা কত? ডিওয়াই। ডিওয়াই মানে কত? 0.15 মিলিমিটার, এটা দেয়া আছে। তাহলে ডেটা অনুযায়ী তোমাদের কি কি দেয়া আছে দেখো। গিভেন ডেটা, ডেটা যেটা দেয়া আছে, এরিয়া অফ দ্য প্লেট 1.5 ইন্টু 10 to the power 6 মিলিমিটার স্কোয়ার, 1.5 ইন্টু 10 to the power 6 মিলিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, এইবার মিলিমিটার থেকে আমি মিটারে নিয়ে যাব। আচ্ছা, তোমরা কি জানো, কিভাবে কনসেপ্টটা নিয়ে যাচ্ছি দেখে নাও। 1 মিটার সমান কত? 1000 মিলিমিটার। 1 মিটার স্কোয়ার সমান কি? 10 to the power 3 তার স্কোয়ার মিলিমিটার স্কোয়ার, 10 to the power 3 তার স্কোয়ার মিলিমিটার স্কোয়ার। ওকে, তাহলে 1 মিটার স্কোয়ার সমান 10 to the power 6 মিলিমিটার স্কোয়ার হবে। 1 মিটার স্কোয়ার সমান 10 to the power 6 মিলিমিটার স্কোয়ার, এটা হচ্ছে। ওকে, তাহলে এটা যে আমি কনভার্সনটা করছি, 10 to the power 6 মিলিমিটার স্কোয়ার। ওকে, এবার তাহলে মিলিমিটার থেকে মিটারে নিয়ে যাব, তাহলে 10 to the power 6 দিয়ে ভাগ হবে, তাহলে 1.5 মিটার স্কোয়ার, কারণ 10 to the power 6 দিয়ে ভাগ হয়ে কেটে গেল এটা। এরপরেরটা কি আছে? স্পিড। স্পিডটা কত? ইউ সমান 0.4 মিটার পার সেকেন্ড রিলেটিভ টু অ্যানাদার প্লেট, মানে এই প্লেটটার ভেলোসিটি আছে রিলেটিভ টু অ্যানাদার প্লেট, মানে এই যে আর একটা প্লেট আছে, অন্য একটা প্লেট যার মাঝের ডিস্টেন্স 0.15, তার মানে ডিওয়াই সমান 0.15
মিলিমিটার, মানে 0.15 ইন্টু 10⁻³ মিটারে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, বা 10⁻³ দিয়ে গুণ করতে হয়, 10⁻³ মিটার। ওকে, এরপরে আমি কি বলছি, ভিসকোসিটি কত দেয়া আছে, এই যে মাঝে ফ্লুইডটা আছে তার ভিসকোসিটি মিউ সমান দেয়া আছে 1 পয়েস, এটা দেয়া আছে। তাহলে 10⁻⁻1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে 1 পয়েস সমান 10⁻⁻1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। পয়েস থেকে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারে কনভার্ট করতে গেলে 10⁻⁻1 দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, এবার কি বার করতে বলেছে, এর মধ্যে কি এই প্লেটটা এই ভেলোসিটিটা মেনটেন করার জন্য, এই প্লেটটা তো 0.4 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলছে, তাহলে এই ভেলোসিটিটা মেনটেন করার জন্য কি পরিমাণ এর মধ্যে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে সেটা বার করতে বলেছে, আর কি পাওয়ার রিকোয়ারমেন্ট সেটা বার করতে বলেছে, পাওয়ারটা কি পরিমাণ রিকোয়ারমেন্ট সেটা বার করতে বলেছে। তাহলে আমার হিসেব মতো যেটা বার করতে হবে সেটা হচ্ছে ফোর্স এফ সমান কত আর পাওয়ার পি সমান কত। সলিউশন দেখে নাও কি করবে। সলিউশন যেটা আছে, তোমরা কি জানো, উই নো shear stress টাউ সমান মিউ ইন্টু ডিউ বাই ডিওয়াই। মিউ এর মান কত আছে, 10⁻⁻1। আচ্ছা, ইউটা কত বলে দিয়েছে, 0.4 মিটার পার সেকেন্ড, তাই তো। তাহলে ডিউটা কি হবে, চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি ডিউ সমান হবে যেটা, সেটা হচ্ছে এই দুটোর মধ্যে রিলেটিভ ভেলোসিটি যেটা আছে সেটা কত, 0.4 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এই জায়গাটায় 0.4 হলো, আর ডিওয়াই হচ্ছে 0.0.15 ইন্টু 10⁻⁻3। ওকে, এটা ক্যালকুলেশন করলে 266.66, এটা সমস্ত কিছু টার্ম ক্যালকুলেশন করে যেটা হচ্ছে 266.66 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে শেয়ার স্ট্রেসটা যেটা হলো 266.66 নিউটন পার মিটার স্কোয়ার হলো। এবার আমার বার করতে হবে ফোর্স, তাহলে শেয়ার ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে, অতএব শেয়ার ফোর্স এফ সমান, আমি কি জানি, শেয়ার স্ট্রেস শেয়ার স্ট্রেস মাল্টিপ্লাই বাই এরিয়া। যেহেতু তোমরা ফর্মুলা জানো, স্ট্রেস সমান ফোর্স বাই এরিয়া। ওকে, তাহলে ফোর্স সমান স্ট্রেস ইন্টু এরিয়া। ওকে, এবার কি করলে, শেয়ার স্ট্রেসের মান কত, 266.66, আর এরিয়ার মান কত দেয়া আছে, 1.5 মিটার স্কোয়ার, 1.5 মিটার স্কোয়ার। তাহলে এটা কি হবে, ইউনিটটা নিউটন। ওকে, তাহলে ক্যালকুলেশন করে সমস্ত টার্ম যদি আমি ক্যালকুলেশন করি, এর অ্যান্সারটা বেরোবে
400 নিউটন। তাহলে ফোর্সের যে মানটা সেটা হচ্ছে আমার 400 নিউটন। এটা একটা অ্যান্সার বেরোলো। আচ্ছা, নেক্সট কি বলেছে, পাওয়ার রিকোয়ারমেন্ট, তাই তো নাকি? কি বলেছে দেখো, পাওয়ার রিকোয়ার্ড টু মেনটেন দি স্পিড। তাহলে ফোর্স রিকোয়ার্ড টু মেনটেন দি স্পিড, এটা আমি পেলাম। আর পাওয়ারটা কি হবে, অতএব পাওয়ার রিকোয়ার্ড টু মেনটেন দি স্পিড, পাওয়ার রিকোয়ার্ড টু মেনটেন দি স্পিড, এটা যেটা হচ্ছে পি সমান কত হবে, ফোর্সের সাথে তুমি কি গুণ করছো, ভেলোসিটি গুণ করলে পাওয়ার হয়ে যাবে। ফোর্সের সাথে যদি তুমি ভেলোসিটি গুণ করো সেটাই পাওয়ার হয়। ফোর্সের মান কত, 400 নিউটন, আর ভেলোসিটির মান কত, 0.4। ইউনিটটা কত হবে, জুল পার সেকেন্ড বা ওয়াট। ওকে, এটা ক্যালকুলেশন করলে তোমার যেটা হচ্ছে 4 মানে হচ্ছে 160 ওয়াট। তাহলে পাওয়ার রিকোয়ারমেন্ট যেটা হলো সেটা হচ্ছে 160 ওয়াট বা 0.16 কিলোওয়াট, কিলোওয়াটেও কনভার্ট করতে পারো যদি মনে হয়, 0.16 কিলোওয়াট। তাহলে পি এর মান হচ্ছে পাওয়ারের এইটে। ওকে, কারণ তোমরা পাওয়ারের ফর্মুলা যেটা জানো সেটা হচ্ছে ফোর্সের সাথে কি গুণ হয়, ভেলোসিটি গুণ হয়। কারণ তোমাদের এই জায়গায় একটু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হয় এই জিনিসটা। আচ্ছা, ওয়ার্ক মানে কি জানো, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে আমি এস ধরছি। পাওয়ার মানে কি জানো, ওয়ার্ক বাই টাইম, তাই তো? তাহলে ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ডিভাইড বাই টাইম, এস বাই টি, এস বাই টি। তাহলে এস বাই টি মানে কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কত, ভেলোসিটি। তাহলে পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি হলো, এফ ইন্টু ভি হলো না? আর এখানে আমি ইউ ধরেছি মানে ভেলোসিটিটা, সেই জন্য ইউ নিয়েছি। তাহলে পাওয়ারের ফর্মুলা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এফ ইন্টু ভি হয়। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো কি বলা আছে, ডিটারমাইন দ্য ইন্টেন্সিটি অফ শেয়ার হ্যাভিং ভিসকোসিটি 1 পয়েস, ভিসকোসিটিটা বলে দেওয়া আছে 1 পয়েস। The oil is used for lubricating between clearance between shaft diameter 10 centimeter and journal bearing. And journal bearing কত বলে দেওয়া আছে, diameter, shaft এর diameter হচ্ছে 10 centimeter and its journal bearing. The clearance is 1 point, clearance is 1.5 millimeter. The shaft is rotate 150 rpm. ক্লিয়ারেন্সটা কত বলে দিয়েছে, জার্নাল বিয়ারিং এবং শ্যাফটের মধ্যে সেটা 1.5 মিলিমিটার বলে দেওয়া আছে। আর শ্যাফটটা রোটেট করছে 150 আরপিএম এ রোটেট করছে। ওকে, আগে ডেটাটা দেখো কি কি আছে। আচ্ছা, অ্যাট ফার্স্ট তোমরা একটা শ্যাফট, ওকে, শ্যাফটটা কোথায় আছে, ধরো একটা বিয়ারিং এর মধ্যে আছে, তাই তো নাকি, জার্নাল বিয়ারিং। এই বিয়ারিং এর মধ্যে শ্যাফটটা রোটেট করছে, ঠিক আছে, ভেতরে শ্যাফটটা আছে।
তাহলে দেখো তো এই জায়গাটা আমি ক্লিয়ারেন্স পাচ্ছি না শ্যাফটের আর এর মধ্যে, এইটুকু জায়গা ক্লিয়ারেন্স পাচ্ছি, তাই তো নাকি? শ্যাফট আর এর মধ্যে যে ক্লিয়ারেন্স যে জায়গাটা বিয়ারিং এর মধ্যে, সেটা কি এই জায়গাটা, এই জায়গাটা ক্লিয়ারেন্স। তাহলে এটা আমি ধরছি বিয়ারিং, আর এটা কি ধরছি শ্যাফট। একটা হচ্ছে বিয়ারিং, একটা হচ্ছে শ্যাফট। ওকে, এইবার তোমার যে ডেটা দেয়া আছে দেখে নাও। ডেটা অনুযায়ী কি দেয়া আছে, তোমার ভিসকোসিটিটা কত, মিউ সমান 1 পয়েস, তার মানে 10⁻⁻1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। পয়েসে যখন দেয়া থাকবে কনভার্ট করবে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারে। আচ্ছা, শ্যাফটের যে ডায়ামিটার, এই যে শ্যাফটের যে ডায়ামিটার 10 সেন্টিমিটার, তাহলে ডায়ামিটার অফ দ্য শ্যাফট ডি সমান 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। ওকে, ক্লিয়ারেন্সটা কত বলে দিয়েছে, ক্লিয়ারেন্স যেটা বলে দেওয়া আছে সেটা 1.5 মিলিমিটার। ক্লিয়ারেন্স মানে কি, শ্যাফট এবং বিয়ারিং এর মাঝে যে গ্যাপটা সেটা কি ক্লিয়ারেন্স বলা হচ্ছে। তাহলে সেটা থিকনেস 1.5 মিলিমিটার, তাহলে টি বাই বা ডিওয়াই যে ডিস্টেন্স 1.5 মিলিমিটার। ওকে, 1.5 মিলিমিটার, তাহলে 1.5 মিলিমিটার মানে কত, 1.5 ইন্টু 10⁻³ মিটার। ওকে, and shaft rotate 150 rpm। শ্যাফটটা কত আরপিএম এ রোটেট করছে, 150 আরপিএম এ আমার রোটেট করছে, এটা বলে দেয়া আছে শ্যাফট রোটেশনটা। এইবার পরেরটা দেখো কি করবে, এগুলো আমি ডেটা লিখলাম। তাহলে ট্যানজেনশিয়াল স্পিড অফ দ্য শ্যাফট, মানে ট্যানজেন্ট বরাবর যে স্পিডটা হবে, ট্যানজেনশিয়াল স্পিড অফ দ্য শ্যাফট ইউ সমান, এটা হয় হচ্ছে পাই ডিএন বাই 60। ওকে, পাই ডিএন বাই 60 মানে ট্যানজেনশিয়াল ট্যানজেন্ট বরাবর শ্যাফটের যে স্পিডটা হবে সেটা হচ্ছে পাই ডিএন বাই 60। ওকে, আচ্ছা এটা কি করে এলো দেখো। আচ্ছা, শ্যাফট, এই ধরো শ্যাফটের ক্রস সেকশন আমি আঁকছি, একটা শ্যাফটের ক্রস সেকশন। ওকে, এটা সার্কুলার। তাহলে শ্যাফট যদি একবার কমপ্লিট রোটেট করে, মানে কমপ্লিট ওয়ান রিভলিউশনের জন্য কি পরিমাণ ডিস্টেন্স কভার করছে, পাই ডি পরিমাণ ডিস্টেন্স কভার করছে ফর ওয়ান রিভলিউশন। একবার রিভলিউশনের জন্য পাই ডি পরিমাণ ডিস্টেন্স কভার করছে, তাই তো নাকি? তাহলে এখানে রিভলিউশন কত আছে, এন দেয়া আছে, মানে 1 মিনিটে কতবার হচ্ছে, এন বার। তাহলে এন বার রিভলিউশনের জন্য কি পরিমাণ পথ অতিক্রম করবে, পাই ডি এন, এটা হচ্ছে ডিস্টেন্স কভার করছে, ডিস্টেন্স এটা কভার করছে। ওকে, তাহলে পাই ডি এন পরিমাণ ডিস্টেন্স কভার করছে। তাহলে ওটা কি হচ্ছে তোমার, 1 মিনিটে পাই ডি এন পরিমাণ ডিস্টেন্স কভার হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে কত হবে, তাহলে পাই ডি এন বাই 60 হবে। তাহলে 1 সেকেন্ডে এই পরিমাণ ডিস্টেন্স কভার করছে পাই ডি এন বাই 60, তাহলে সেটাই তো আমার ভেলোসিটি। ওকে, তাহলে ট্যানজেনশিয়াল ভেলোসিটি হচ্ছে এটা। তাহলে পাই ডি এর মান হচ্ছে 0.1, এন এর মান কত হচ্ছে 150, আর এটা কত হচ্ছে 60, তাহলে 0.785, 0.785
মিটার পার সেকেন্ড। ওকে, এইবার কি করব, ভেলোসিটিটা আমি পেয়ে গেলাম। এবার আমরা কি জানি, আমার কি বার করতে বলেছে, বার করতে বলেছে ইন্টেন্সিটি অফ শেয়ার, মানে শেয়ার স্ট্রেসটা আমার বার করতে বলেছে। তাহলে ইউ যদি আমার বেরিয়ে যায়, তাহলে ডিউটা কত, অতএব ডিউ, শ্যাফটটা ঘুরছে, বিয়ারিংটা ধরো ফিক্সড আছে, তাহলে ইউ মাইনাস জিরো মানে হচ্ছে 0.785 মাইনাস জিরো মিটার পার সেকেন্ড, 0.785 মিটার পার সেকেন্ড, এটা হলো। অতএব ইন্টেন্সিটি অফ শেয়ার, ইন্টেন্সিটি অফ শেয়ার সেটার পরিমাণ কত হবে, টাউ সমান মিউ ডিউ বাই ডিওয়াই। ওকে, তাহলে মিউ এর মান কত, 10⁻⁻1, ডিউ এর মান কত, 0.785 ডিভাইড বাই ডিওয়াই এর মান কত, ডিওয়াই মানে থিকনেস, এই জায়গাটা 1.5 ইন্টু 10⁻³ ওকে, 1.5 ইন্টু 10⁻³ আচ্ছা, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো 52.33 নিউটন পার মিটার স্কয়ার, কারণ স্ট্রেসের ইউনিট নিউটন পার মিটার স্কয়ার হয়। তাহলে এই যে আমি টাউ এর মানটা পেয়ে গেলাম, টাউ, টাউ সমান কত, 52.33 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এটাই তোমার বার করতে বলেছে। দেখো খুব ইজি অঙ্ক,